ভিক্ষা চাইছি, আমায় কিছু কিছু ভিক্ষা দেবে, তবে আমার এই ছোট্ট ভাই যে সন্তানের মতো, তাই তাকে আমি মানুষের মতো মানুষ করে তুলবো। নগরবাসী আমাকে একটু ভিক্ষা দেবে, দয়া করে আমাকে একটু ভিক্ষা দেবে। নগরবাসী গো ওহো দয়া করে ওহো নগরবাসী ভিক্ষা দে না নগরবাসী ওহো এই দেখ রাহুল, এই নগরবাসীর কাছে হাত পেতে ভিক্ষা চেয়েছি, আজ সকালে আমাকে দু হাত পেতে ভিক্ষা দিয়েছে, আর আমি বিলম্ব করবো না। ওই সম্মুখে শহর দেখতে পাচ্ছিস, ওই শহরে গিয়ে তোকে আমি অনেক করে কিছু কিনে খেতে দেবো। চলো, আর বেশি বিলম্ব করবো না। চল চল রফিক, তাই চল চলো রফিক। ওই সম্মুখে দেখতে পাচ্ছি শহরটি, ওই শহরটি গিয়ে আমি সমস্ত সম্পদ কিনে দেবো। আমি না খেয়ে তোকে আমি খাইয়ে মানুষ করবো, কেমন ভাইয়া? চল চলো ভাইয়া। রফিক ভাই, ভাইয়া চলো ভাই। রফিক হ্যালো হ্যালো
আজ ওই দুই ভাইয়ের আমি সন্ধানে এসেছি অনেক দূর, কিন্তু খুঁজে পাইনি। তাই তো দেখছি ওই গল্পের জন্য পাতা আজ তারা খোঁজা জেলা না থাকতে পারে ওই পাতা সে কাছেই আজকে রাস্তার কাগজ করে গেছে। তাই না আমি ছুটে এসে চলে যাই। এ কি ঘাতক? ঘাতক? তুমি আবার সামনে কেন ঘাতক? তুমি কেন এসেছো? আবার আমি ফিরে এসেছি। বুঝতে পেরেছি কেন? ঘাতক। চরম বিপদ, চরম বিপদ। বিপদ? হ্যাঁ, বাচ্চাদের অনেক বিপদে পড়ে গেছে। আমি জানি ঘাতক, জানি। আজ হয়তো তোমার ওই আদেশ মানতে পারিনি, তাই তুমি আমার পুনরায় আমাদেরকে নিতে হ্যাঁ এসেছো। ভাইজান, আজ আমার উপর তোমরা বিশ্বাস রাখো, তাই পুনরায় তোমাদের ওই বাদশার দরবারে আমার বিচার হবে। আর সেই বিচারে আমি উপস্থিত থাকবো। যদি কোনো বিচারে কোনো কিছু হয়, তাহলে দরকার হলেই আমার গর্দনটা আগে দেবো। তবে শিকার তোমাদের কোনো ক্ষতি হোক, সেটা আমি কখনো হতে দেবো না। রাহুল, হ্যাঁ ভাইজান। হয়তো হলে হতে পারে, হ্যাঁ ভাই। কেননা যেহেতু আমাদেরকে সে মানুষের মধ্যে মানুষ করেছে, সত্যি কথা বলতে এসেছে, তাই সে থাকতে তো ক্ষতি হতে দেবে না। এসো ভাইজান, আর বিলম্ব করো না। চলো, আমার সঙ্গে এসো। চলো ভাইজান। হ্যালো বাবা, বাদশাহ, আপনার দরবারে আমি পুনরায় আপনার দুই ছেলেকে আমি হাজির করেছি। আমি বসতে হত্যা রাতে দিয়েছিলাম বাবা। জাহাজের পর যে কর্মগুলো করেছিলে, কি কি করেছিলে, ওই ভদ্র মহিলার সঙ্গে বললো বাবা, কাপড়ের কান্দারি টাঙালে জাহাজের উপর থেকে নিচ পর্যন্ত, সেই কাপড়ের ভিতরে পর্দাকারী মা আপনার হাতে এসে বললেন, ওগো বাদশাহ, বিচারক মঞ্চে যাহা বলিব সত্য বলিব, তাই বলছি ওই সন্তান দুটোকে আগে বলতে বলুন। না, ও তো মিথ্যা বলতে পারে বাচ্চার তাগিদে। তুমি বলো। মিথ্যে যদি বলে সেটাও আমার কাছে সত্য, সত্য যদি বলে সেটাও আমার কাছে সত্য। বলো বাবা, জাহাজের পর কি কর্ম করেছিলে তুমি? বাসানন্দা, আজ আমি যা বলবো সত্য বলবো, মিথ্যা কথা আমি বলিনি, আজ বলবো না। আজ আমরা দুটো ভাই গেছিলাম জাহাজ পাহারা দিতে, আর সেখানে গিয়ে আমার ছোট ভাই ঘুম পাচ্ছিল। তাই আমি বলেছিলাম, ভাইজান আজ তোমার ছোট ভাই, তোর আমি বড় ভাই, তাই আজ যাহারা পাতে ঘুম গেলে চলবে না, আমরা গল্প বলবো। রাহুল আমায় বললো, ভাইজান তুমি গল্প জানো? হ্যাঁ। তাই জিজ্ঞেস করলাম, নিজের গল্প শুনবি না করে বলো শুনলি? রাহুল বলল, নিজের গল্প থেকে আমি অপরের গল্প শুনবো না। তাই আমি বলেছিলাম, আমরা হচ্ছি ওই জেলে জালিনী আমার মাতা পিতা। রাহুল বললেন, আমি বললাম যে না, ওই জেলে জালিনী আমার মাতা পিতা নয়। আমার মাতা পিতা হচ্ছে কে জানিস? আমাদের বাড়ি, আমরা গরিব ঘরের সন্তান নয়। আমরা হচ্ছি, আমার আব্বাজানের বাড়ি হচ্ছে ইমাম শহরে বাড়ি। আব্বাজানের নাম হচ্ছে বাহারাম বাদশাহ, আম্মাদের নাম হচ্ছে গোলজাহারা বিবি। তাই যখন বললাম, আমার ছোট ভাই বলল, ভাইজান বাবা, কোথায় বাড়ি বললে তুমি? আমাদের বাড়ি হচ্ছে ইমাম শহরে। ওই কথা যখন দু ছেলে বলেছিল, পূর্বের কাহিনী বাদশা তখন অঙ্গা মনে পড়ে গেল। বাবা, তোমরা দুটো ভাই তাই না বাবা? হ্যাঁ তুমি সবশেষ, উনি রহের চাঁদ তাই না বাবা? হ্যাঁ, কিন্তু আপনি কান্না করছেন কেন? বাবা, রহের চাঁদ যখন সে শিকার ছেলে, তখন তাকে রাজ্য ছেড়েছিলাম বাবা। আমি সে হতভাগ্য পিতা বাবা তোমার। আমার পিতা। আরে বাবা, আমি সে বাহারা দরিয়ায় ডুবে গেছিল, এই প্রথমে খেয়াল আছে। পরবর্তী কোথায় হেরেছি, কেন হেরেছি কিছু মনে ছিল না বাবা। এই পূর্বের কাহিনী শুনে আমার কথা মনে পড়ে গেল বাবা। ইমাম শহরে বাদশা আমি ছিলাম, তাই সেই বিশ্ব বাহারা বাবা। তাই যদি হয়ে থাকে, আমি বিশ্বাস করবো একটাই, যদি আমার মায়ের নাম বলতে পারে। বাবা, তোর মা কই জাহারে বিবি বাবা? তোর নানা বাড়ি রাহুল, হ্যাঁ ভাইজান। আমার বিশ্বাস হচ্ছে এই হতভাগা হচ্ছে আমাদের আব্বাজান। তোর নানা বাড়ি দুটো জামা দিয়েছিলেন, দরবেশ খুলে দেখছিস কেমন করে আমাদের জন্য হাউমা করে কান্না করছে। আয় বাবা, আব্বাজান, বাবা, আব্বাজান। কিন্তু আব্বাজান, বলো বাবা। আমি তো আব্বাজান ফিরে পেলাম, আমার আম্মাজান কোথায়? তোর মার কথা মুখে আনিস না বাবা।
দুধু খেতে চেয়েছিলি বলে অভিমান করে তোদের রেখে চলে গেছে বাবা। তোর মার কথা বোকা বলিস না। বেশ বাদশাহ নন্দন, আপনি সব ফিরিয়ে পেলেন, আমি কি ফিরিয়ে পেলাম বলতে পারি? কেন? এই রাহেল সামনে আমারই অনুষ্ঠান না, তুমি কলঙ্কিনী। বাচ্চা দুটো খেতে চেয়েছিল বলে তাকে অভিমান করে রেখে চলে গেছো। ওই ছোকরা সদাগরের সঙ্গে তুমি ধর্ম পিতা পিতা ছিলে কি পেলে তা তো বলতে পারবো না আমি। বাদশাহ নন্দন, আমি সত্যি কি অসত্যি আপনি একবার পরীক্ষা করে দেখুন। আর তুমি যদি গোলজাহারে বিবি তার প্রমাণ কি আছে? এই যে আমার সেই বাবা, হ্যাঁ, বাবা। তো নানাজান দিয়েছিলেন ওই বিয়ের বাসরে হীরার কঙ্কন, এটা সত্য। তবে তোর মা অসত্যি হয়ে গেছে বাবা। যদি আমি ব্রহ্মা জেনে দিব যেমন রাম সীতা দেবীকে পরীক্ষা করেছিল, তেমনি যদি তুমি আগুন জেনে দিয়ে তেমনি যাতায়াত করলে জানবো তুমি সতীর্থ বজায় রেখেছো। বেশ, আপনি অগ্নি জ্বালিয়ে ওহ দিন। ব্রহ্মা জ্বালিলা রে, এই বাসতি মাঝে সতী কন্যা, এই বাসতি নারী পতি বাবা দাদা দাদা মাগো সতী নারী পতি বাবা দাদা দাদা মাগো বিষ্ণা বলে সতী চলে ব্রহ্মা জ্বালিল রে, ব্রহ্মা জ্বালিল রে, ব্রহ্মা জ্বালিল রে। বাবা সত্যি তোর মা বাবা, যে সতী নারী কখনো পতি মরে না বাবা। আমি ধরা ধরে আমি যমুনা ডুবে গিয়ে আবার জন্ম পেয়েছিলাম। সতী নারী কখনো পতি মরে না বাবা। তাই দুটো ছেলেকে নিয়ে বললেন একবার মা বলে বলে ডাকো, মা বলে ডাকো। আমার হারানো দিন কোলে আয় রে, আমার মা বলে বলে রাখো, আমার পিতা বলে রাখো, হারানো ধরে ফিরে এলো রে। আর বনে গনে পাগলা বানে, আর এই পর্যন্ত মহারাজার শুধু দর্শক, যে বেলাটা ধরেছিলাম